আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। উৎসবমুখর পরিবেশে শেষ দিনের মতো চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 10টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। তবে বৈরী আবহাওয়ার কারণে ভোট বিঘ্নিত হলে বাড়ানো হতে পারে সময়। ভোটদান শেষে রাতেই ফলাফল প্রকাশের প্রত্যাশা করছেন প্রার্থীরা। 2 দিনব্যাপী এই নির্বাচনে 14টি পদের বিপরীতে লড়ছেন 40 জন প্রার্থী। বিএনপি সহ 3টি প্যানেলে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এদিকে এবারে নির্বাচনে ভোটার উপস্থিতিও রয়েছে তুলনামূলক কম। 11,097 ভোটারের মধ্যে প্রথম দিনে ভোট পড়েছে মাত্র 1,771টি। যদিও আজ ভোটার উপস্থিতি বাড়ার আশা করছে নির্বাচন কমিশন। অনেক বেশি, কারণ তারা সম্মানের সাথে ভোট দিতে পারতেছে। গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। আর রাজীব, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আজ কয়টা পর্যন্ত ভোট গ্রহণ হবে জানাবেন? জি সিনথিয়া, যেমনটি বলছিলেন, প্রায় 2 বছর পরে অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট বার নির্বাচন হিসেবে পরিচিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ এই মুহূর্ত পর্যন্ত উৎসব মুখর পরিবেশে চলছে। অর্থাৎ আমরা যদি একটু দেখাই, এখানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে বিএনপি সমর্থিত নীল দলের প্যানেলের আইনজীবী এবং জামায়াত সমর্থিত সবুজ দলের আইনজীবী সমিতির সদস্যদের। অর্থাৎ এখানে যারা মোট, আমরা যদি একটু বলে রাখি যে এবারের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়নি আওয়ামী লীগের কোনো সদস্য বা তাদের সমর্থিত কোনো সদস্য, যার কারণে এবার বিএনপি সমর্থিত নীল দলের সদস্যদের জয়ের সম্ভাবনা বেশি দেখছেন তাদের সমর্থকরা। বিশেষ করে তাদের যে সভাপতি প্রার্থী রয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যিনি সংসদ সদস্য, তার বিজয়টাও তারা অনেকটাই সুনিশ্চিতভাবে বলতে চাচ্ছেন। যদিও জামাত সমর্থিত প্যানেলের সদস্যরা বলছেন ভোট সুষ্ঠু শান্তিপূর্ণ হলে তারা তাদের সদস্যদের বা তাদের প্রার্থীদের বিজয়ী করেই নিয়ে যাবেন। আমরা যদি একটু বলি যে একটু আগেই এখানে ভোট দিতে এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যদিও তিনি এখনও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, আমরা অপেক্ষায় রয়েছি তার বক্তব্যের জন্য। এছাড়াও আমরা যদি একটু বলে রাখি যে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আজকে ভোট গ্রহণের পরিমাণ বাড়ানো হবে না, এবং যদি আবহাওয়া প্রতিকূলে থাকে তাহলে হয়তোবা ভোট গ্রহণের পরিমাণ বাড়ানো হতে পারে, যেহেতু এবার অন্যান্য বছরের তুলনায় ভোটার উপস্থিতি কম। অর্থাৎ অতীতের সব থেকে বেশি ভোটার এবারের নির্বাচনে থাকলেও, অর্থাৎ 11,097 জন ভোটার এর আগে কখনোই হয়নি, এবারই সব থেকে বেশি। কিন্তু তারপরে এবার ভোটার উপস্থিতি কম, অর্থাৎ গতদিন মাত্র ভোট পড়েছে 1,771টি, এবং আজ যদি সেই অনুপাতেও ভোট পড়ে বা তার থেকেও একটু বেশি পড়ে, সে অনুযায়ীও বলা যায় যে 1/3 মতো গড় ভোট পড়তে পারে। তো সব মিলিয়ে নির্বাচন কমিশনার আশাবাদী যে আজকের আবহাওয়া অনুকূলে থাকবে এবং ভোটার উপস্থিতি বেশি থাকবে। আমরা যদি বলে রাখি যে আজকের এই সুপ্রিম কোর্ট নির্বাচনে কিন্তু শুধুমাত্র এখানে যারা আইনজীবী পেশায় রয়েছেন তারাই কিন্তু ভোটার নয়, অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন কোর্টেরও আইনজীবী রয়েছে, তারাও কিন্তু ভোট দিতে এসেছেন এবং তারা প্রত্যাশা করছেন তাদের পছন্দের প্রার্থী বিজয়ী হবেন। এবং যারা আইনজীবীদের জীবনমান উন্নয়নে, বিশেষ করে নারী সহ শিক্ষানবিশ আইনজীবীদের জীবনমান উন্নয়নে বা তাদের শিক্ষানবিশ ভাতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিবেন, তাদেরই তারা মূলত ভোট দিচ্ছেন এবং তাদেরই বিজয়ের জন্য কাজ করছেন। সো এই ছিল আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন জেলার খামারিরা। নরসিংদীতে ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে প্রায় 86,000 গবাদি পশু। স্থায়ী অস্থায়ী মিলিয়ে 48টি হাটে বিক্রি হবে এসব পশু। অন্যদিকে মানিকগঞ্জের খামারগুলোতে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ করছেন খামারিরা। তবে এবার অবৈধ পথে গরু আমদানি এবং গো খাদ্যের দাম বেশি থাকায় ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। প্রতিনিয়তই ময়মনসিংহে বাড়ছে হাম আক্রান্ত শিশু ও মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 32 শিশুর মৃত্যু হলো। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 24 শিশু। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 17 শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে মোট চিকিৎসাধীন আছে 102 শিশু।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ এবং নিরাপত্তা দানে প্রশাসনের ব্যর্থতার অভিযোগে 5 দফা দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের টার্জান পয়েন্ট এলাকায় নারী শিক্ষার্থীরা প্রথমে জমায়েত হয়, পরে সেখান থেকে মশাল হাতে প্রতিবাদ মিছিল বের করে তারা। এ সময় একাত্মতা প্রকাশ করে ছেলে শিক্ষার্থীরাও একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সাথে যোগ দেন। মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী 4 ভাইয়ের মরদেহ উদ্ধার হয়েছে একটি গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে ওমানের মুলাদ্দা নামক এলাকায় গাড়ির এসির বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে। পরে তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো রাঙ্গুনিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। তারা উপজেলার লালানগর ইউনিয়নের বন্দা রাজারপাড়া এলাকার আব্দুল মজিদের সন্তান। পরিবার জানায় ওই পরিবারের 5 ভাইয়ের মধ্যে 4 ভাই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে 2 ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী 15 মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। সারা দেশে পৃথক সহিংসতা ও দুর্ঘটনায় শিশুসহ 5 জন নিহত হয়েছেন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক নিয়ে দ্বন্দ্বে জাকির হোসেন নামে এক ব্যক্তির হাতে খুন হয়েছেন হানিফ মিয়া। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় প্রাণ হারিয়েছেন নজরুল ইসলাম নামে এক ব্যক্তি। চট্টগ্রামের সন্ত্রাসীদের গুলিতে আহত 11 বছর বয়সী শিশু রেশমি আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অন্যদিকে রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতাল ভাঙচুর ও স্বাস্থ্যকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়া কিশোরগঞ্জের অষ্টগ্রামে নিখোঁজ ধান কাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।